আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। সো প্রথমে আপনারা আমাদেরকে দেখেন কোম্পানির সাথে কিন্তু প্রোডাক্ট নিয়েও মোটামুটি একটা হালকা ধারণা দিয়ে গেছে। ইসরাত আপু আমাদেরকে কোম্পানির বেস করে প্রোডাক্ট ইনফরমেশন দিয়ে গেছে। মোটামুটি আমরা সবাই অনেক কিছু জেনে গেছি। এখন একটু শুনতে চাই আপনাদের কাছ থেকে, আপনারা আমার কাছ থেকে কি জানতে চান? ওকে, শুধুমাত্র ইউজ নাকি যদি আমি আরো কিছু অ্যাড করি সমস্যা আছে? ওকে ফাইন। যেহেতু কোম্পানির স্লটে আমরা অলরেডি প্রোডাক্টের ইনফরমেশন পেয়ে গেছি, আমি এখন একটু বাস্তব লাইফের সাথে আপনাদের মিলানোর চেষ্টা করব যে আমরা আমাদের বাস্তব লাইফে আসলে এই প্রোডাক্ট গুলো কখন, কিভাবে আর কেনই বা ব্যবহার করব। আশিক, তুমি এটা একটু অন করে দিতে পারো? তো কারণ কি, নর্মালি আমরা যে প্রোডাক্ট গুলো দেখি আমাদের, আমি লম্বা, তুমি পারবো না। ঠিক আছে, তো নর্মালি আমরা যে প্রোডাক্ট গুলো পাই আমরা সেটার গুণাগুণ শুনি, আর এইটা কার উপরে কিভাবে ব্যবহার করে এইটা শুনি, কিন্তু এটা ব্যবহারটা করবো কিনা আমি আজকে এই এক্সপ্লেনেশনটা দিব। কারণ কি, রোগীর রোগ কি এটা না জানা পর্যন্ত কিন্তু ডাক্তার মেডিসিন দিতে পারে না। আর প্রতিদিন এসে হয়েছে, যেমন আমি শুরুতে বললাম, আপনি একটা নতুন ডিস্ট্রিবিউটরের কাছে গেলেন, ওখানে গিয়ে বললেন অয়েলটাতে জানি কি ছিল, কখন জানি ব্যবহার করতে হয়, আচ্ছা ঠিক আছে আমার লিডারকে ফোন দেই। এই কথাগুলো, এই জিনিসগুলো, কিংবা দেখা গেছে আপনি যখন এক্স্যাক্টলি বলতে পারবেন না যে তার প্রবলেমে আপনি কোন প্রোডাক্টটা দিবেন, তখনও কিন্তু আপনার ডিস্ট্রিবিউটর চলে যেতে পারে। তো আমি ওই বাস্তবতাটাকে হাইলাইট করব, যে যাতে আপনারাই বুঝতে পারেন যে এই জন্য আমরা কি প্রোডাক্ট দিতে পারি। তো আজকে আমার প্রোডাক্টটা আমি আসলে নারীদের নিয়ে তৈরি করছি, যেহেতু আমার উইমেন্স প্রোগ্রামের কনসেপ্ট। আমার আশা করি আপনাদের ক্যাপশনটা ভালো লাগবে। রূপচর্চা বলতে কি বুঝি আমরা? মেকআপ করা, রাইট? ছেলেরা বোঝে এটা, ছেলেরা বোঝে রূপচর্চা বলতে মেকআপ করা। ইয়েস, হ্যাঁ। এখন কথা হইলো, এত সস্তা আটা ময়দা মাখার মতো মেখি আমরা, আমাদের দেখে মনে হয় যে আমরা এত সস্তা, যে আটা ময়দা, আমরা যে ফাউন্ডেশন ইউজ করি সেই ফাউন্ডেশন 1000 টাকার উপরে, যে লুজ পাউডারটা ইউজ করি ওটা 800 টাকার উপরে থাকে। এত সস্তা আমাদের করে দিল যে আমরা আটা ময়দা মেখে আসলে সুন্দর হওয়ার চেষ্টা করব না। এখন কথা হলো রূপচর্চা বলতে যেটা হচ্ছে যে আমাদের যে স্কিনটাকে, এটা যেন আমরা দীর্ঘদিন পর্যন্ত সুস্থ রাখতে পারি, সুন্দর রাখতে পারি, এই জন্যই আসলে রূপচর্চাটা করে, যেটাকে ইংলিশে আমরা স্কিন কেয়ার বলে। স্কিন কেয়ার কাউকে বলে তাহলে কিন্তু কেউ আটা ময়দা বলবে না, রূপচর্চা বলতে কিন্তু আটা ময়দাই বোঝে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের কাজ। দেখেন আমাদের বডির ভিতরে কি কি পার্ট আছে। আচ্ছা এটা একটু নামাই দিই, লেখাগুলো আসতেছে। বডির মধ্যে কোন কোন পার্ট আছে যেটাকে আমাদের যত্ন নিতে হয়? ফেস মানে মুখ, চুল, হাত, পা, বডি, রাইট? কিন্তু আমরা সারাক্ষণ চিন্তা করি শুধু ফেস নিয়ে। ঠিক আছে, কিছু কিছু মানুষ আছে, রুচিশীল মানুষ বলবো আমি তাদেরকে, তারা চেহারার সাথে সাথে মেয়েদের পাও দেখে। অনেকে দেখবেন চেহারা হোয়াইটনিং প্রোডাক্ট দিয়ে একদম বিয়া করে ফেলছে, তারা আবার তাদের পা সুন্দর না। তার মানে কি, শুধু আকর্ষণ দেখানোর জন্য চেহারাটা সুন্দর করছে, তাদের পা সুন্দর না, তারা অ্যাকচুয়ালি সুন্দর না। যত্ন নিবেন তো এ টু জেড নিবেন, পুরো বাকি পার্ট গুলো তো আপনারই বডির, ওইটারই যদি না নেই। আজকে আমার ড্রেসটা একদম ফাটাই দিছে। তুমি এইভাবেই নিতে থাকো, সমস্যা নেই। তো নেক্সট হচ্ছে হলো গিয়ে বাকি বডির কি আরেকজন যত্ন নিবে? আমাদেরই তো নিতে হবে, রাইট? এখন কথা হলো গিয়ে আমরা মেয়েরা কনসেপ্টটা থাকে কি, শুধু মুখটা সুন্দর হইলেই হবে, হাতগুলো দেখতে বাজে লাগতেছে, পা দেখতে বাজে লাগতেছে, কেউ ফিরে তাকাচ্ছে না। ওই যে বললাম রুচিশীল পুরুষ, ওরকম মানুষ যদি আপনাদের সামনে পড়ে, তারা অবশ্যই আপনার ফেসের সাথে আপনার পাটা দেখবে। তো পা যদি সুন্দর না হয় তাহলে চেহারার প্রোডাক্ট মেখে লাভ আছে? তো এই যে স্কিন কেয়ার বলতে ফুল বডির বোঝে আমাদের এই পার্ট গুলো। এখন হয়তো আমাদের কাছে, তবে আমি আপনাদেরকে বলতেছি আমাদের এই প্রত্যেকটা পার্টের প্রোডাক্ট আসবে।
ধীরে ধীরে, ঠিক আছে। যেহেতু আমরা নতুন করে একটা কনসেপ্ট তৈরি করছি যে আমাদের দেশেই প্রোডাক্ট গুলো মেকিং করা হবে থার্ড পার্টির মাধ্যমে, এই জন্য আমি প্রেজেন্টেশনটা আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য, কিন্তু এই সব প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। স্কিনের টাইপ আমি কিন্তু বলছি, আমি আপনাদের বাস্তব লাইফের সাথে মিল এমন কথাগুলোই বলবো, যেহেতু আমি নিজে একজন বিউটি এক্সপার্ট। সো ওই ক্যাটাগরিতে নিয়ে আমি আপনাদেরকে বোঝাবো যাতে আপনারা বুঝতে পারেন এই প্রোডাক্ট আপনি কেন ব্যবহার করবেন। আজকে অনেকেই আছে লটারির জন্য শুধুমাত্র একটা ফেস ওয়াশ কিনছে, আপনি কি ফেস ওয়াশটা ব্যবহার করবেন না? ফেলে তো আর দিবেন না, ব্যবহার করবেন। কিন্তু এমন না যে আরেকজনকে বিক্রি করে টাকাটা ঘরে নিয়ে আসবেন, এমনও না। এই প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, ব্যবহার করার পরে কেন ব্যবহার করবেন? এই জন্য কি আমি টাকা দিয়ে কিনছি না, এটা উপকার। হ্যাঁ, এটা আমাদের উপকারে লাগবে, এই জন্য আমরা ব্যবহার করব। দেখেন আমাদের স্কিন টাইপ হচ্ছে 5 ধরনের। অনেকে আমাদের কাছে ওর কাছে বেশিরভাগ ফোন করে, আপু আমার এরকম স্কিন, আমি কোনটা ব্যবহার করব? প্রপার স্কিনে যদি প্রপার প্রোডাক্ট না যায়, প্রোডাক্ট কাজ করবে না, আপনি কোনো বেনিফিট পাবেন না। এটা সিম্পল কথা। স্বাভাবিক স্কিন, যেটা নর্মাল স্কিন বলা হচ্ছে, শুষ্ক, তৈলাক্ত, মিশ্র এবং সেন্সিটিভ। সেন্সিটিভ স্কিন বলে যারা স্কিনে যাই ব্যবহার করে রিঅ্যাকশন হয়। আমাদের সেন্সিটিভ স্কিনের জন্য ব্যবস্থা আছে, কারণ ওইটার উপরে খুব হার্ড কিছু দেয়া যায় না। এগুলো খুবই সফট, একদম মাইল্ড প্রোডাক্ট, এগুলোতে প্রবলেম হবে না। স্কিন অ্যানাটমি একটু আলোচনা করি, যদিও আপনারা এটা বুঝবেন না, আমি ইন্ডিকেট করে দেই। অনেকে কিন্তু আমাদের কাছে কোশ্চেন করে, আপু আমার অনেক ঘাম আসে, এটা কি সমাধান? ঘাম কোনো রোগ না, ঠিক আছে, ঘাম কোনো রোগ না। দেখেন আমাদের এটা হচ্ছে স্কিনের ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার, যেটাকে অ্যাপিডার্মিস বলা হয়, আর এই পুরোটাকে বলা হচ্ছে ডার্মিস। এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় ডার্মিস। তো এই যে লেয়ার দেখেন, এই যে ফলিকল গুলো, যে এগুলো যখন বড় হয়ে যায়, যেটাকে পোর্স বড় হওয়া বলে, ঠিক আছে, অটোমেটিক ঘাম বেশি আসবে। ছিদ্র বড় হলে পানি বেশি বের হবে। ড্রাই স্কিনে দেখবেন ঘাম কম আসে, কারণ ওদের পোর্স গুলো খুব ছোট থাকে, কারণ ড্রাই শুষ্ক সবসময় চাপা থাকে, ওদের ঘামটা কম আসে। যাদের আপনার আমার মতো অয়েলি স্কিন, তাদের দেখবেন ঘাম প্রচুর আসে। আর অয়েলি স্কিনে ঘামের সাথে সাথে আপনার অয়েল সিক্রেশন হয়, ঠিক আছে, এই সেই অয়েল গ্ল্যান্ড। দেখবেন কাদের কম অয়েল হয়, ঠিক আছে, কারো বেশি হয়। যাদের কম্বিনেশন স্কিন, শুধুমাত্র টি জোনে আপনার অয়েল আসে, এদিকে ড্রাই, এটাকে বলা হচ্ছে কম্বিনেশন স্কিন, তাদের অয়েলটা অল্প বের হয়। যাদের ফুল অয়েলি স্কিন, এখান থেকে এই ছিদ্রগুলো তখন বড় থাকে, অনেক অয়েল বের হয়, তখন একদম আধা ঘন্টা 1 ঘন্টা পরে থেকে মুখ চাপচাপ করতেছে, ঠিক আছে, ওইটাকে অয়েলি স্কিন বলা হচ্ছে। আর এই হচ্ছে অয়েল গ্ল্যান্ড, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার এই যে হেয়ার শাফটটা, যে এখান দিয়েই কিন্তু বের হয়। তো লোমকূপ গুলো যত ছোট থাকবে, অয়েল তত কম বের হবে, বডির জন্য তত ভালো। কারণ যেই অয়েলটা আমাদের ফেস থেকে বের হয় 35 এর পরে, সেই অয়েলের ঘাটতিতে আমাদের জয়েন্ট পেইন হয়। ক্লিয়ার? যেটা আমরা বের হয়ে যাচ্ছে, মনে করছে বের হয়ে গেছে, মুছে ফেললাম, কোনো সমস্যা নাই। এটা 35 এর পর থেকে জয়েন্ট পেইন শুরু হয়ে যাবে। এখন জয়েন্ট পেইনের জন্য কিন্তু ব্যবস্থা আছে আমাদের কাছে, যে এই জয়েন্ট পেইন আমি কিভাবে দূর করব। তো এটা আমি স্কিন নিয়ে আগে বলি, ঠিক আছে। আর এটা হচ্ছে সেই হেয়ারটা, এই হেয়ারটাও যদি কোনো সময় আমরা রিমুভ করে ফেলি, এই জায়গাটার মধ্যে ডাস্ট চলে আসে, ঠিক আছে। ডাস্ট এসে কিন্তু ওই যে পোর্স কি বলে হোয়াইট হেয়ারস, ব্ল্যাক হেয়ারস, ব্রাউনের তৈরি হয়। অনেকে আছে কিন্তু হেয়ার রিমুভের অভ্যাস আছে। আমি কখন আজ পর্যন্ত ফেসের হেয়ার রিমুভ করিনি, আমার নিজের কাছেই ভালো লাগে ফেসের হেয়ারটা। কিন্তু অনেকে আছে রিমুভ করে ফেলে, রিমুভ করলে তখন দেখবেন এখানে দানা দানা হয়ে গেছে। আবার যাদের বডি থেকে অয়েল সিক্রিয়েশন কিংবা যেটা সোয়েটিং, এটা প্রপার ভাবে না হয়, তাদের দেখবেন ইয়াগুলো, পশমগুলো কুন্ডলির মতো হয়ে থাকে, চাকা চাকা হয়ে থাকে, দানা দানা, যেটা বডিতে বেশি হয়। সো এটা হচ্ছে আমাদের স্কিন অ্যানাটমি। এই জন্য বলা যে আমি যে কাজগুলোর কথা বলবো এটার সাথে মিলানোর জন্য, যে আমি যে যে পার্টগুলো নিয়ে কথা বলবো, আমার এই প্রোডাক্ট যে যে পার্টে কাজ করবে, এটা আমার এই ফার্স্ট লেয়ারে কাজ করবে, ঠিক আছে। এই প্রোডাক্টটা আমার সেকেন্ড লেয়ারে যায় না। কেন যায় না? কারণ এখানে কোনো কেমিক্যাল নাই। কেমিক্যাল থাকলে এটা সেকেন্ড লেয়ার পর্যন্ত যাবে, এই অয়েল গ্ল্যান্ড পর্যন্ত যায়। যেহেতু আমার প্রোডাক্ট ওই কাজের না, সো এটা এখান পর্যন্ত যাবে না। দ্যাট মিনস কি বোঝা যাচ্ছে? আমার প্রোডাক্টটা যে পিওর, ওকে ফাইন, এটাতে কোনো ক্ষতি হবে হবে না, কারণ এটা তো আপনার স্কিনের অত ভিতর মধ্যে যাচ্ছেই না, তাহলে আপনার ক্ষতিটা হবে কেন? দেখেন স্কিনে সাধারণত কি কি প্রবলেম হয় মেয়েদের, এগুলো মিলে সবারই মোটামুটি হয়, কারো না কারো। ব্রণের সমস্যা, মেস্তা, ডার্ক সার্কেল, এনলার্জ পোর, যেটা যে পোর বড় হয় যেটা, আর অতিরিক্ত তেল নিঃসরণ। এই এনলার্জ পোরের জন্যই কিন্তু তেলটা নিঃসরণ হয়। তো এখন দেখেন ব্রণের সমস্যাটা কেন হয়, ঠিক আছে। আমাদের অয়েল গ্ল্যান্ডটা যখন স্বাভাবিকের চাইতে একটু বড় হয়ে যায়,
তখনই অয়েলটা বেশি সিক্রিয়েশন হয়। ঠিক আছে, আমার স্কিন অনেক ভালো কিন্তু পোর্স গুলো একটু ওপেন। কেন? অয়েলি স্কিন অল টাইম সফট থাকে, সফট থাকার কারণে পোর্স গুলো বড় হয়ে যায়। যদিও আমি এটাকে সবসময় মিনিমাইজ করে রাখার চেষ্টা করি, কিন্তু যেহেতু আমার অয়েলি স্কিন, এটা আমার হবেই। ঠিক আছে, এটা মিনিমাইজ করে রাখার চেষ্টা করতে হবে, বাট এটা হবেই। ওইটার কারণেই সাধারণত ওই লোমকূপের ভেতরে ময়লা ঢুকে দানা হয়ে যায়। ওটা দানাটা দেখা গেছে একদিন 24 ঘন্টার মধ্যে ওটা ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হয়ে আপনার ব্রণ আকারে ধারণ করবে। আমরা যখন আমাদের যে জ্ঞানোজি সোপটা যখন ব্রণের উপরে অ্যাপ্লাই করাইছি, তখন দেখলাম অনেকে বলতেছে ওটা দেওয়ার পরে ব্রণ আরো বেড়ে গেছে। এটা বেড়ে যাওয়া বলেন, এটা হচ্ছে আপনার ওই ব্রণের মধ্যে, ওই সিস্টের মধ্যে যে জার্মগুলো থাকে ওগুলো সুপ্ত অবস্থায় থাকে। যখনই আপনি একটা পিওর প্রোডাক্ট ইউজ করবেন, সেই জার্মগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং বের হওয়ার চেষ্টা করে। ওই সময় দেখা গেছে ওই জায়গাগুলোকে ক্ষত করে ফেলে, ক্ষত করে আপনার ব্রণের পরিমাণটা বাড়ায় দেয়। অনেকে আছে মুখে এত জোরে করে রাব করে যে ব্রণ একটা ফেটে আরেক জায়গায় লেগে যায়, তাহলে আরেক জায়গায় ব্রণ অটোমেটিক চলে আসবে। তাহলে ব্রণটা তো আমরাই ছড়াচ্ছি। এটাও কিন্তু একটা রিজন যে অনেকে অনেক জোরে জোরে মাসাজ করার কারণে ব্রণের জীবাণু এক জায়গা থেকে আরেক জায়গায় লাগে, কিন্তু একটু রসটাও যদি লাগে সেখানে একটা ব্রণ হতে পারে। তো এই ব্রণের ইস্যুগুলো এইভাবে আসে। মেস্তার কারণ যেটা ওই যে দেখালাম এপিডার্মিস লেয়ার, সেকেন্ড লেয়ার, ওই এপিডার্মিস লেয়ার থেকে মেলালিন উৎসরণ হয়। এখানে আমরা যারা সাদা কালো মিক্সড আছি, এটা কিন্তু শুধুমাত্র মেলালিনের কাজ হচ্ছে আমাদের ত্বকে রং নির্ধারণ করা। ঠিক আছে, আমি ছোটবেলায় একদম দুধের মতো সাদা ছিলাম, এখন আর সেই সাদা নাই। কেন নাই? কারণ আমার বডি থেকে অতিরিক্ত মাত্রায় মেলালিন নিঃসরণ হচ্ছে, যেটা আমি কন্ট্রোল করতে পারিনি, যার কারণে আমার স্কিন টোন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। যারা কিনা বলে যে আপু আমি আগে সাদা ছিলাম আমি এখন কালো হয়েছি, এটার রিজনটা হচ্ছে এটা, যখন আমরা কোনো প্রকার সানব্লক ছাড়া রাস্তায় বের হই, রোদের অতি বেগুনি রশ্মি আমাদের বডিতে পড়ে, গরমে ওই মেলালিনটা অবশ্যই বের হবে, কিন্তু অতিরিক্ত বের হয়ে যায়। বের হয়ে গেলে আমাদের স্কিন টোন চেঞ্জ হয়ে যায়। যার কারণে সব সময় বলা হয় যে যখনই বাইরে আসবেন, রোদে আসবেন, গরমে আসবেন, তখন সানব্লক ইউজ করবেন। এবং আপনাদের জন্য একটা সুখবর যে আমাদের কোম্পানিরও কিন্তু সানব্লক আসতেছে খুব শীঘ্রই। ঠিক আছে, খুব শীঘ্রই আমাদের সানব্লক আসবে। আপনাদের আর কেমিক্যাল যুক্ত সানব্লকের দরকার হবে না, আপনারা অর্গানিক সানব্লক ইউজ করতে পারবেন। ডার্ক সার্কেল একটা কমন সমস্যা, যেটা আমাদের মেয়েদের সাধারণত হয়। হরমোনের যদি প্রবলেম থাকে, থাইরয়েডের প্রবলেম থাকে, ঘুমের প্রবলেম থাকে, অতিরিক্ত মাত্রায় স্ট্রেস থাকে, তখন সেই ক্ষেত্রে আমাদের ডার্ক সার্কেল গুলো হয়। ডার্ক সার্কেলের একটা সিম্পল রিজন আপনি বলে শুনলে ভয়ও পাইতে পারেন। আমরা সাধারণত যখন খুব বেশি স্ট্রেসে থাকি, আমাদের চোখের নিচে যে নার্ভ গুলো, এগুলো ফেটে রক্তক্ষরণ হয়। ওই রক্তক্ষরণটাই উপর থেকে আমাদের ডার্ক দেখা যায়। এখন বলেন রাতে কেউ জাগবেন কিনা? যে জাগবেন, যে এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি রাত জাগলে কিংবা অতিরিক্ত স্ট্রেস নিলে আমার এখানে রগগুলো থেকে রক্তক্ষরণ হবে, যেটা আমার শরীরের জন্য খুবই ক্ষতিকারক। ঠিক আছে, তো এইটা নির্মূলের কোনো আসলে উপায় নেই। এটা নির্মূলের একটাই, আপনি প্রপার খাবার খাবেন, প্রপার ডাইটেশন করবেন, প্রপার ঘুমাবেন, দেখবেন অটোমেটিক চলে যাবে। এনলার্জ পোরস এর মেইন কারণ হচ্ছে ব্রণ। পোরস এর মেইন কারণই হচ্ছে ব্রণ। যাদের ফেসে অতিরিক্ত ব্রণ আসে, বারবার ব্রণটা আসতেছে যাচ্ছে, তাদের ইয়েগুলো মানে লার্জ হয়ে যায়। কিংবা যাদের অয়েলি স্কিন, তাদের এগুলো অনেক তাড়াতাড়ি লার্জ হয়ে যায়। আপনার এখানে কোনো পেন নাই না? এই যে দেখেন, আমি কিন্তু এখানে মেনশন করে দিছি, অতিরিক্ত তেল নিঃসরণ করে, যা পরে গিয়ে দেহের জয়েন্টে সমস্যা দেখা দেয়। ফেস থেকে যে তেলটা বের হয়, এটা আমার বডির ভিতরের তেল। এটা যখন অতিরিক্ত মাত্রায় বের হবে 35 এর পরে আমার জয়েন্ট পেইন হবে। এই জয়েন্ট পেইন অবশ্যই এই টপিকে না, তারপরে বলে দিই, যাদের এই ধরনের সমস্যা আছে, ফেস থেকে অতিরিক্ত তেল হয়, তারা গোসলের পর প্রতিদিন মাসাজ অয়েলটা দিয়ে জয়েন্টে করবেন, মাসাজ করবেন, এই পেইনটা আসবে না। তারপরে হচ্ছে আমাদের হেয়ার, রাইট? হেয়ার হচ্ছে নর্মাল, এটারও কিন্তু আছে, ক্যাটাগরি আছে আমাদের হেয়ারের মধ্যে। অনেকে মনে হচ্ছে হেয়ার নিয়ে অত গুরুত্ব দেয় না, ফেসটা নিয়ে মাথায় কামায়, কিন্তু চুল হচ্ছে মেয়েদের আসল সৌন্দর্য। চুল, মাথায় চুল না থাকলে আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষ বলছে যে মেয়েটারে দেখতে সুন্দর লাগে? কারণ কি, চুল ছোট থাকুক আর বড় থাকুক, ঘন কালো যখন হয় তখন কিন্তু ভালো লাগে দেখতে। আর তাছাড়া আমাদের চেহারার কাঠামোটাই চুল দিয়ে আসে। আমি লম্বা ফেস না গোল ফেস না চ্যাপ্টা ফেস, এটার কাঠামোটা কিন্তু আমার চুল দিয়ে আসে। যখন আমরা মেকআপ করি, আমাদের কিন্তু একটা আদর্শ শেপ থাকে, যে চেহারা যেমনই হোক, বেকা তেরা,
ঘুরে ফিরে আমরা এটা ওভাল শেপে নিয়ে আসবো মেকআপ করে। এটা হচ্ছে আমাদের কাজ। কিন্তু কথা হলো ওই ওভাল শেপ সারাদিন তোর মেকআপ করে থাকবেন না। মেকআপ ওঠানোর পরে তো ওই যে দেখেন না মাঝে মাঝে ভিডিও দেখায় যে বউকে নিয়ে আসছে যখন, তখন তো খুব সুন্দর ছিল, সকালে ঘুম থেকে ওইটাতে চেহারা চেঞ্জ হয়ে গেছে। তখন তো নিজের বউ মনে হয় না, কারণ রাতের বেলা তো সুন্দর লাগছে না। আমাদের কাজই এটা যে তোমার চেহারার আকৃতি যেমনই হোক আমরা ওটাকে ওভাল শেপে করে দিব, যেটা আকর্ষণীয় লাগে। ঠিক আছে, মেকআপের উদ্দেশ্যও কিন্তু এই জিনিসটা। মেকআপের উদ্দেশ্য মুখের দাগ দূর করা না, কিংবা মুখকে সুন্দর করা না, তোমাকে সুন্দর করা না। মুখের কাজ হচ্ছে, মেকআপের কাজ হচ্ছে মুখের যে মানে কি বলে দিকগুলো আছে, যেমন যাদের একটু বাঁকাতেরা থাকে ওই বাঁকাতেরা দিকগুলোকে আমরা সোজা দেখানো, একটা ইলিউশন তৈরি করা। ঠিক আছে, একটা ইলিউশন তৈরি করা ফেসের মধ্যে, দেখতে সুন্দর লাগতেছে অনেক। মেকআপ ওঠানোর পরে যে যা চেহারা তারা নিয়ে থাকতে হবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে চুলের ধরন। নর্মাল, তৈলাক্ত, শুষ্ক, মিশ্র, ক্ষতিগ্রস্ত, ট্রিটেড অথবা চিকিৎসা করা চুল। ট্রিটেড চুল বলতে কি বোঝা? যারা কেমিক্যাল ট্রিটমেন্ট করে পার্লারে। এখানে পার্লারে যান কে কে? একটু হাত তুলবেন তো। মাসে একবার হইলেও যান? তাহলে কেউ যায় না? হ্যাঁ, তাহলে তো এই ট্রেনিং এর পরে তো তাহলে আপনারা পার্লার ট্রিটমেন্ট, পার্লারের ট্রিটমেন্ট ঘরেই করতে পারবেন। আমাদের জানা জরুরি আমরা পার্লারে কেন যাই। আমি নিজে একজন বিউটিশিয়ান, অথচ আমার নিজের পার্লারে যাওয়া লাগে না, কারণ আমি জানি আমি কোন প্রোডাক্ট ইউজ করলে আমার ওই গেটে যাইতে হবে না। কারণ আমি এত শেখার পরে যদি টাকা খরচ করতে হয় তাহলে শেখার লাভ হইলো কি? এটাই কথা। সো এটাকে বলা হচ্ছে ট্রিটেড হেয়ার। যারা কিনা রিবন্ডিং করে, কালার করে, কিংবা কোনো ধরনের হেয়ার ট্রিটমেন্ট করে, ওগুলোকে ট্রিটেড। ক্ষতিগ্রস্ত আপু একটু একটু ক্ষতিগ্রস্ত চুলকে এগুলো বলতেছে যারা কিনা পুষ্টির অভাব চুলের মধ্যে। চুল বড় দেখা যাচ্ছে কিন্তু চুলের মধ্যে পুষ্টি নাই, বোঝাই যাচ্ছে ওই ধরনের। আর মিশ্র, শুষ্ক, তৈলাক্ত, যেমন আমারটা মিশ্র। আমার স্ক্যাল্পটা হচ্ছে অয়েলি, 2 দিন যদি শ্যাম্পু না করি চুল আঠা হয়ে যায়, কিন্তু নর্মালি দেখা যায় চুল ড্রাই। এটা হচ্ছে আমার মিশ্র চুল। এটা অনেকের আছে দেখবেন মোটা চুল। ঠিক আছে, এখানে কারো দেখা যাচ্ছে না, চুলের গোছা অনেক মোটা, একটু তেল তেলে দেখা যায় চিকচিকি, ওইটা হচ্ছে অয়েলি হেয়ার। ঠিক আছে, আর ড্রাই হেয়ার যেমন এই যে আপুরটা বোঝাই যাচ্ছে ড্রাই হেয়ার, ওটা বোঝাই যাচ্ছে। এখন দেখি হেয়ার অ্যানাটমিটা। শ্যাম্পুর পরে কন্ডিশনার করতে হয় এটা জানি না, হাত তোলেন। দেই তো? তাহলে ভুল হয়েছে, আমার প্রশ্ন ভুল হয়েছে। শ্যাম্পুর পরে কন্ডিশনার দেন না কে কে? তাহলে কালকে থেকে মাস্ট বি দিবেন। এটা শোনার পরে কালকে থেকে মাস্ট বি এই কাজটা করবেন। সাপোজ এটা হচ্ছে আমার চুলের উপরের অংশ, যেটাকে বলা হচ্ছে কিউটিকল। আপনি যখন শ্যাম্পু করবেন, এই দেখেন খাঁজ কাটা না, এটা ওপেন হয়ে যায়। ঠিক আছে, আপনি যখনই শ্যাম্পু করবেন তখন এটা ওপেন হয়ে যায়। ওপেন হয়ে যত ধরনের ডাস্ট দূষণ আছে সেটা এই কর্টেক্স লেভেলে চলে যায়। এই কর্টেক্স লেভেল থেকে আপনার এই মেডুলাতে যখন যাবে তখন গোড়াটা থেকে চুলটা মরে যাবে। হ্যাঁ, কিংবা অনেক সময় সাদা হয়ে যায়। সাদা হওয়া মরা একই জিনিস। আপনার এই কর্টেক্স সেলটাই যখন দুর্বল হবে অটোমেটিক চুল ঝরে ঝরে পড়ে যাবে, মাঝখান থেকে ভেঙে ভেঙে যাবে। আর যখন এই মেডুলা পর্যন্ত আক্রান্ত হবে তখন আপনার চুল আস্তে আস্তে সাদা হয়ে মরে যাবে। এখন কি কন্ডিশনার ব্যবহার করব? কন্ডিশনারের কাজ হচ্ছে এই যে গেটটা খুলে গেল যে এইটাকে বন্ধ করা। শ্যাম্পুর পরে কন্ডিশনার করলে আপনার চুলটা কেন হেলদি থাকে? এটা সফট করার জন্য কন্ডিশনার না, কন্ডিশনার হচ্ছে না পাকা, সেটা আবার জেনেটিক আছে কিছু। সাপোজ কিছু জেনেটিক আছে, কিছু আছে বয়সের কারণে আছে, কিংবা আপনার লাইফস্টাইলের কারণে আছে। এখন দেখবেন আপু 25 এজের ছেলেদের চুল পুরা পাকা, ওরা এমন কি কাজ করে? হ্যাঁ, এটা কিছুটা জেনেটিক থাকে, কিছুটা ওয়েদারের কারণে, কিছুটা লাইফস্টাইলের কারণে থাকে। সাপোজ আপনি প্রতিদিন রাতে জাগেন, আপনি প্রপার ভাবে ডাইটেশন করতেছেন না, আপনার যে কোনো একটা প্রবলেম হবেই। কিন্তু এই প্রবলেম গুলোই সাধারণত হয়। যেমন আমার ওই ধরনেরই শোনাই, আমার এখনো একটা চুলও পাকে নাই। তাহলে বোঝেন আপনার চুল পেকে গেছে, আমার পাকে নাই কেন? এটা ডিফারেন্ট করে। তো একটু শুনে এখন বোঝা গেল কেন কন্ডিশনার ইউজ করব। শ্যাম্পু করতে 1 থেকে 2 মিনিট লাগে, কন্ডিশনার করতেও 1.5-2 মিনিট লাগে, বেশি সময় না। কিন্তু এটা না করার কারণে হাজার হাজার টাকা খরচ হয়। কষ্ট করে অনেক সময় যে চুলা অনেকে কেটেও ফেলেছে। এটা হচ্ছে কি আপনার হেয়ারের অ্যানাটমি এইভাবে আসলে কাজ করে। তারপরে দেখেন আমি এখানে আরেকটা সিম্পল জিনিস বলি, যাদের কিনা মানে
কোকড়া চুল, তারা যে রিবন্ডিং করে না, রিবন্ডিং করলে কি হয়, রিবন্ডিং কেন খারাপ বলে সবাই। এখন আমাদের ব্যবসা আমরা না করব না, কেউ করতে চাইলে অবশ্যই করে দিব, বাট রিবন্ডিংটা কেন খারাপ? রিবন্ডিং এর মধ্যে যে কেমিক্যালটা থাকে, সেই কেমিক্যালটা এই যে দেখেন কর্টেক্স এর মধ্যে যে ভাঁজ ভাঁজ না, এই প্যাটার্নটাকে নষ্ট করে দেয়, নষ্ট করে আরেকটা নতুন প্যাটার্ন তৈরি করে, যার কারণে কোকড়ানো চুলটা সোজা হয়ে যায়। এটা হচ্ছে আপনার অরিজিনাল প্যাটার্ন, যেটা মজবুত থাকে, যখন এটা ভেঙে আরেকটা প্যাটার্নে আসবে তখন এটা দুর্বল থাকবে, যে কোনো সময় ছিঁড়বে, পড়বে, নষ্ট হবে। এখন কি রিবন্ডিং ভালো? কিন্তু কথা হলো আমি ওরা চুল পছন্দ করি না, আমি বাইরে হেজাব ছাড়া আসিও না, কিন্তু বাসায় তো আয়নার সামনে নিজেরে দেখি। আমি যখন ট্রেনিং সেশন গুলো করি, আমার সিনিয়র আপুরা বলে হ্যাঁ হ্যাঁ বুঝছি তুমি অনেক সুন্দর, কিন্তু আমি তো সুন্দর দেখতে চাই না, আমি আমার চুল দেখতে চাই, আমার ভালো লাগে। তো এটা হচ্ছে কথা, এটা যার যার রুচি, যে আমার ভালো লাগে আমার চুলগুলো স্ট্রেট থাকবে, এই জন্য আমি রিবন্ডিং করছি, কারণ আমি বাইরে তো হিসাব ছাড়া যাই না। তো কিন্তু আমি কিন্তু রেগুলার যখনই শ্যাম্পু করি সাথে সাথে মাস্ক অথবা কন্ডিশনার ইউজ করি, কারণ চুল যতটুকুই আছে এটা যেন ভালো থাকে, এটার ব্যবস্থা করতে হয়। কারণ পড়ে গেলে একবার যার মাথায় টাক পড়ছে, জীবনে শুনছেন ওই চুল পুরোপুরি আগের মতো হয়েছে, হয় না। এটাই হচ্ছে কথা, টাকের কোনো সমাধান নাই। আরে একটু এলোমেলো হয়ে গেছে লেখাগুলো। আচ্ছা আমি বলে দিই, চুলের যে সমস্যাগুলো হয়, খুশকির সমস্যা, দুমুখী যেমন আগা ফাটা, মৃত পায়, কোকড়া চুল, আচ্ছা এখান থেকে দেখি, খুশকি, অকালে পক্ষ, উকুনের সমস্যা, রুক্ষ, ফাঙ্গাল ইনফেকশন, অ্যালোপেশিয়া, এই হ্যাঁ এটাও আসবে আপু, আমাদের সব আসবে। আমি শুধু এই প্রেজেন্টেশনটা আপনাদের দেখানোর জন্য, আপডেট রাখার জন্য, আপনারা মাথায় রাখেন আমাদের প্রত্যেকটা টপিকের উপরে প্রোডাক্ট আসবে আলাদা করে। আমাদের শ্যাম্পুর অলরেডি প্রসেসিং চলতেছে, ওইটা উইথ কন্ডিশনারই আসতেছে। তো এই 10টা রোগ হচ্ছে আমাদের চুলের হয়, তাহলে বোঝেন শরীরের চেয়ে বেশি মাথায় রোগ হচ্ছে। আচ্ছা এগুলোর আমি ছোট ছোট এক্সপ্লেনেশন দিচ্ছি, আমি এখান থেকেই বলি। খুশকি সমস্যাটা সাধারণত কেন হয়? ডিহাইড্রেশন থেকে। অতিরিক্ত রোদের তাপ যখন মাথায় পড়ে তখন আমাদের স্ক্যাল্পটা মরে যায়, ঠিক আছে। যাদের ড্রাই স্ক্যাল্প তাদের হচ্ছে খুশকির মতো উঠবে, আর যাদের অয়েলি স্ক্যাল্প দেখবেন মাথায় হাঁচড় দিলে নখ ভরে ময়লা চলে আসে, রাইট। তো এটা হচ্ছে হলো গিয়ে এই খুশকিটা হয় ডিহাইড্রেশন থেকে। আপনি যখন প্রপার ভাবে ডাইটেশনে যাবেন না কিংবা পানি পান করবেন না, তখনই খুশকিটা তৈরি হয়। কথা আপু, এই যে আমাদের প্রোগ্রাম কিন্তু অ্যানাউন্স করেছে 3:30 থেকে 6:30 আমরা প্রোগ্রাম দিব, আমার এখনো আধা ঘন্টা টাইম আছে, এটার উপরে তো আমি কিছু বলতে পারবো না, আমার প্রোগ্রাম চলতে হয়। আচ্ছা এটা বেশি সময় হবে না, আর একটু আছে। তারপরে হচ্ছে মৃতপ্রায়, যেটাকে বললাম ওই যে মেডুলাস পর্যন্ত যখন ড্যামেজ হয়ে যাবে তখন ওইটা মৃতপ্রায় হয়ে যাবে, মরা চুল ওটা ইয়া হবে না। কোকড়ানো চুল, কারো দেখবেন একদম কার্লি, অতিরিক্ত মাত্রায় কার্লি থাকে, ওইটাও একটা প্রবলেমের কারণে হয়, সেটা জন্মের সময় প্রবলেমের কারণে হয়। তারপরে এখানে আমি কিছুই দেখতেছি না। তারপরে হচ্ছে চুল পড়ার সমস্যা, এইটার কি কোনো একটা রিজন আছে? এটার একটা রিজন নাই, আপনার অনেকগুলো কারণ থাকে একটা চুল পড়ার জন্য। সাপোজ আমি আপনাকে বলতেছি এই হেয়ার অয়েলটা আপনি প্রথম সপ্তাহে 3 দিন ইউজ করেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের গায়ে চুল পড়া বন্ধ হয়ে যাবে। কিন্তু এটার সাথে যদি আপনার ডাইটেশন প্রপার না হয়, ঘুম প্রপার না হয়, মিনারেলস এর ঘাটতি হয়, এই হেয়ার অয়েল আপনার কাজে লাগবে না। কারণ আমরা এখানে কোনো মিরাকেল কিছু সেল করি না, আপনার প্রবলেম গুলোকে বেস করে এখানে যে ইনগ্রিডিয়েন্ট গুলো দেখা যাচ্ছে, আপনি তো ইনগ্রিডিয়েন্ট গুলো দেখাই গেছে, ওই ইনগ্রিডিয়েন্ট গুলো এক একটার এক এক কাজ। সো এগুলোকে সব একত্রিত করে আপনাদের কাছে দেয়া। এখন এইটার কাজের সাথে সাথে ডাইটেশনটাকে ফলো করতে হবে। জি জি। তারপর হচ্ছে রুক্ষ, শুষ্ক, নির্জীব, ফাঙ্গাল বা ছত্রাক। ফাঙ্গাল ইনফেকশনটা কি? এই খুশকিটাই এক প্রকার ফাঙ্গাল ইনফেকশন, কিন্তু এটাকে বলা হচ্ছে যখন খুশকিটা ঘায়ের মতো হয়ে যায়, ছোট ছোট চ্যাপ্টা চ্যাপ্টা মানে লেয়ার পড়ে যায় মাথার মধ্যে, ওইটাকেই বলা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। আপনি তখন বুঝবেন যে এটা শুধুমাত্র খুশকি না, খুশকি হলে হাঁচড় দিলে ঝরে পড়ে যাবে, যেটা স্কিনে লেগে থাকে, চামড়া উঠে, রক্ত বের হয়, ওইটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। সেটার জন্য অবশ্যই ট্রিটমেন্ট দরকার। আর যাদের শোনেন আপু একটু, আচ্ছা আমার কাছে দেন, এগুলো লিস্টেড হচ্ছে তো। যাদের কিনা ফাঙ্গাল ইনফেকশন আছে তাদেরকে আগেই বলে রাখে এই অয়েলটা ইউজ করলে প্রথম 2-1 বার ইচিং হবে, প্রোডাক্ট খারাপ বলে কেউ ছেড়ে দিবেন না। প্রথমবার ইচিং হবে, দ্বিতীয়বার ইচিং হবে, থার্ড টাইমে যে আপনি ফিল করবেন যে এখন আর ইচিং হচ্ছে না। যাদের মাথায় ফাঙ্গাল ইনফেকশন আছে। অ্যালোপেশিয়া, এটা একটা চমৎকার রোগ যেটা সবার হয় না,
এখন তাদেরকে কি সৌভাগ্যবান মনে করবো না দুর্ভাগ্যবান মনে করবো যাদের হয় না? হ্যাঁ, অ্যালোপেশিয়া হচ্ছে দেখবেন মাথার মধ্যে মাঝখান থেকে একটু গোল অংশ করে চুল উঠে যায়। ওই জায়গায় হাত দিলে ফিল হবে যে কোথাও অ্যাক্সিডেন্টের কারণে অথবা চামড়া জ্বলে গেছে, মরে গেছে, এই জন্য এরকম হয়েছে। এটাকে বলা হচ্ছে অ্যালোপেশিয়া। এটাও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। তো ওই সমস্যাটা এটা বেশি দিন থাকে না। ধরো আপনার এখন চুল উঠছে, 1 মাস পরে ওই জায়গায় চুল আবার গজায় যাবে, কিন্তু এটা একটা ফাঙ্গাল ইনফেকশন। এটা অনেক সময় পুরো মাথা খালি হয়ে যেতে পারে, যার কারণে এই অয়েলটা আপনি সেই কাজের জন্য ব্যবহার করতে পারবেন। এই অ্যালোপেশিয়া ট্রিটমেন্ট গুলো একটা পার্লারে যখন নিতে যাবেন 6,000 টাকার কমে যাবে না, 6,000 টাকা লাগবে অ্যালোপেশিয়া ট্রিটমেন্ট করতে। আর যদি ডাক্তারের কাছে যান তাহলে তো লিস্ট বলাই লাগে না। টেস্ট, প্রথমে ডাক্তারের ভিজিট, তারপরে টেস্ট, আর স্কিন ডাক্তারের ভিজিট অনেক বেশি। তো বুঝাইতে পারলাম আমি কোন কোন পারপাসে এই অয়েলটা ইউজ করতে পারবো। আর কিছু যে বলবে যে আপু এটা সমস্যা কি করব, এটা সমস্যা কি করব, আপনারাই জানেন কোন সমস্যায় কোনটা দিতে হবে, কতটুক দিতে হবে। আর এটার কোনো লিমিটেশন নেই যে ডোজ বলে দিব আপনাদেরকে। একটা সিম্পল কনসেপ্ট বলে দিই, এই অয়েলটা ইউজ করার আগে হালকা একটু কুসুম গরম করে নিবেন, নিয়ে তারপরে স্ক্যাল্পে দিয়ে মাথাটা ঢেকে রাখবেন। এই অয়েলটা গরম অবস্থা যখন মাথায় লাগবে তখন মাথা থেকে ধোঁয়া বেরোবে, ঠিক আছে? ওই বাতাসটাই ওইটাই আবার আপনার স্টিম হিসেবে কাজ করবে মাথায়, ঠিক আছে? শাওয়ার ক্যাপ, যেটা শাওয়ার ক্যাপটা পরে রাখলে ওটা স্টিম হিসেবে কাজ করবে, এবং এইটার যে ইনগ্রেডিয়েন্ট গুলো এগুলো আপনার চুলের ভেতরে চলে যাবে। আজ পর্যন্ত কখনো শুনছেন 1 সপ্তাহে চুল পড়া বন্ধ করে? হ্যাঁ, প্রোডাক্ট ভালো হইলে 15-20 দিন যায়। আমি এটা বলবো 1 সপ্তাহে যাবে, কারণ আমি নিজে এটা এক্সপেরিমেন্ট করছি। আচ্ছা, অয়েল নিয়ে এই প্রশ্নটা সবারই থাকে। আমাদের বোতলের গায়ে 2 ঘন্টা লেখা আছে, আপনি 2 ঘন্টা রেখে করবেন আপনার স্ক্যাল্প। হ্যাঁ, সমস্যা। এটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে পিওর অর্গানিক প্রোডাক্ট। এতগুলো অর্গানিক প্রোডাক্ট আপনি স্কিনে এত সময় পর্যন্ত সহ্য করবে না। আপনি যখন এই কাজটা করবেন চুল ঝরে ঝরে পড়ে যাবে, ঠিক আছে? এখানে আমার 2 ঘন্টা লেখা আছে, কিন্তু আমার স্ক্যাল্প যেহেতু একটু উইক, যেহেতু আমার রিবন্ডিং করা চুল, আমি এটা করে দেখলাম যে 2 ঘন্টা রাখলে যখন গোসল করতে যাচ্ছি হাত দিলে চুল পড়ে আসতেছে। সো এটা যাদের স্ক্যাল্প দুর্বল তারা 20 মিনিট থেকে 30 মিনিট রাখবেন, আর যাদের স্ক্যাল্প মজবুত মোটা চুল তারা 1-1.5 ঘন্টা রাখতে পারেন, ঠিক আছে? বাট বেশি সময় রাখলে চুল গোসলের সময় দেখবেন একদম গোছা ধরে চুল পড়ে আসতেছে, কারণ স্ক্যাল্প তখন অনেক উইক হয়ে যায়। আর এগুলো অর্গানিক প্রোডাক্ট, এগুলো অনেক পাওয়ার অনেক। ওকে ওকে ওকে, আরেকটা এটা লাস্ট। নখের সমস্যা, স্বাস্থ্যকর নখ, বিকৃত নখ আর রোগাক্রান্ত নখ। নখের প্রবলেম হয় না আমাদের? এটা কিন্তু অনেকটা নখের যত্ন না কারো হয়। কয়জন আছে ঘরের মধ্যে বসে প্রপার ভাবে নখ পরিষ্কার করি? একজন পাইছি, আর বাকিরা কেউ কিন্তু করে না। তাহলে আমার নখটা যদি এখন এই দেখতে বিকৃত হয়, এই হাতটা আমি লুকায় রাখবো না? এটা কারো সামনে আনতে ইচ্ছা করবে? এটাই কথা। যখন আমাদের এই যে দেখেন আপু, একটু সাউন্ড আসতেছে অনেক, যখন দেখবেন এই যে এই সাইডে মরা কোষ হবে, এখানে ময়লা হবে, কোনা হবে, এগুলো যখন হবে তখন দেখবেন কি আস্তে আস্তে নখটা ড্যামেজ হতে থাকে। বিভিন্ন ধরনের নখে একটা ছবি দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন, এটা হচ্ছে 8টা রোগ যেগুলো নখের সাধারণত, ছবিগুলো দেখেন তাহলে বুঝবেন। দেখেন কি ধরনের সমস্যা, ঠিক আছে? ছবিগুলো দেখেন, এক্সপ্লেনেশন দরকার নাই। দেখছেন কি ধরনের প্রবলেম নখের? এগুলো কিন্তু প্রবলেম। এই যে চামড়া ওঠে যে কোনা থেকে, এটাও কিন্তু একটা প্রবলেম। এগুলো পরিষ্কার না থাকার কারণে হয়। বোঝা গেল নখের প্রবলেম গুলো? হ্যাঁ, এগুলো আমরা ক্লিন করি না। এখন হচ্ছে বলতে পারেন যে আপু নখে ক্লিন করার মতো আমাদের কি কি প্রোডাক্ট আছে? এই যে নখের ক্লিন করতে পারবো, সাবানটা দিয়ে কিছুক্ষণ পাটা ভিজে ওই অবস্থায় রেখে দিব। আগে তো প্রথমে 5 মিনিট ভিজিয়ে রাখবো, নরম হবে যখন তখন সোপটা দিব। হ্যাঁ, শুধু পানির মধ্যে 5 মিনিট ভিজায় রাখবো। আপনি গরম পানি নিতে পারেন, নর্মাল পানি, ওটা পানির কোনো নিতে। তবে গরম পানি নিলে হয় কি পেইনটাও একটু আস্তে আস্তে কমতে থাকে, যদি পায়ে পেইন থাকে। এইটা দিয়ে ওয়াশ করবেন, ঠিক আছে? নিম সাবানটা দিয়ে, যাতে জীবাণুগুলো সব সরে যায়। জীবাণু এটা দিয়ে মিনিমাম 2 থেকে 2.5 মিনিট একটু মাসাজ করবেন, একটু রেখেও দিবেন দরকার হইলে। মাসাজ করার পরে ওয়াশ করে এই স্ক্রাবটা ব্যবহার করবেন, পাপায়া। এখন বলতে পারেন যে আপু পাপায়া স্ক্রাব কেন দিলেন, অ্যাপ্রিকট কেন দিলেন না? পাপায়াটা আপনার দাগের উপর কাজ করে। যারা ওই যে শু পরে তাদের কিন্তু দেখবেন নখের যে জায়গাটার মধ্যে দাগ পড়ে যায়, এই জায়গাটার মধ্যে দাগ পড়ে যায়। সো আপনি পাপায়াটা যদি ইউজ করেন সেক্ষেত্রে দাগটার উপর কিন্তু কাজ করে। আমি এই প্রোডাক্টটা দিয়ে পেডিকিউরও করছি, পেডিকিউর ম্যানিকিউর করছি, আমি খুব ভালো রেজাল্ট পাইছি। এই জন্য বললাম যে
পায়েরও প্রোডাক্ট আমার কাছে আছে। এই নিমটা দিয়ে পাটা প্রথমে ওয়াশ করে নিবেন, জীবাণুমুক্ত করে নিবেন, তারপরে পাপায়াটা দিয়ে স্ক্রাব করবেন, করে আপনার পাটা আপনিই দেখেন কেমন লাগে, তাহলে বলেন যে এখন পার্লারে যাওয়া লাগবে কিনা। আমি আমার ব্যবসা কিন্তু বন্ধ করতেছি, আমার ব্যবসা কিন্তু শেষ আজকেই। এখন হলো আমি খালি সমস্যা দেখাইলাম না অনেকগুলো, চেহারার, হাতের, চুলের। এখন হচ্ছে সমাধান কি? সমাধানগুলো সাধারণত হয় ফেসিয়াল, হেয়ার কাট, হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিউর। এখন বলেন এখানে হেয়ার কাট কেন আসছে? আমাদের চুলের যে গ্রোথ, এই গ্রোথটা এক একজনের এক এক রকম, কিন্তু আগা পর্যন্ত এসে কিন্তু অনেক সময় গ্রোথ আটকায় যায় যদি আগা ফাটা থাকে, ওই চুল আর যখন ও বড় হয় না। তাই এটা আমাদের সিস্টেমে বলা হয় যে মাসে একবার হলো আগা কাটবেন, জাস্ট 1 ইঞ্চি আগা কেটে ফেলেন, দেখবেন চুলটা আবার বাড়তে থাকবে। আপনি যত হেলদি চুলই হোক, কোনো না কোনো কারণে আগা ফাটতে পারে, আগা মরে যেতে পারে, খুশকো হয়ে থাকতে পারে, ওইটা যখন কেটে ফেলে দিবে চুলটা বড় হইতে থাকবে। এই জন্য বলা হয় মাসে একবার হইলো চুল কাটবেন। নেক্সট, বাকি ট্রিটমেন্ট সম্পর্কে তো সবাই জানি। আচ্ছা, ফেসিয়াল কেন করব এটা আমরা জানি তো। আচ্ছা, এটা আমি সংক্ষেপে একটু বলি। সাধারণত 21 দিন অন্তর অন্তর আমাদের চেহারার যে সেলগুলো এগুলো মরে যায়, মরাকষ তৈরি হয়। তো যখন আমাদের ফেসের মধ্যে মরাকষটা রয়ে যায়, তবে যত সুন্দরী হই আমাকে ফ্যাকাশে লাগে, ওরে লাগে। যত সুন্দরী হন আপনি, ও কিন্তু অনেক সুন্দর, কিন্তু ওকে ফ্যাকাশে লাগে কেন? কারণ ওই ফেসিয়ালটাও করে না। এটাই কথা, মেয়েরা ফেসিয়াল এই জন্য করে যাতে আমাদের ডেথ সেল গুলো দূর করতে পারি। আর গেছে, এইটা হলো গিয়ে আমার সেই ফেসিয়ালের প্রোডাক্ট। এটা রেগুলার ইউজ করেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার বছরে একবার পার্লারে যেতে হবে না। না, যে যান না সেও ভুল করেন, যে বলবে আমি পার্লারে যাই না সে ভুল করছে। কারণ কি, না এখানে বলি কেন ভুল করছেন। সাপোজ পার্লারে যে সার্ভিসটা দিচ্ছে, ওই সার্ভিসটা আপনি ঘরেও নিচ্ছেন না, বাইরে থেকেও নিচ্ছেন না, আপনার স্কিন নষ্ট করতেছেন, ঠিক কিনা? এখন এই প্রোডাক্ট গুলো, এটা জানি যে এটা কি কতদিন করে ব্যবহার করবো, একটা চান্স পেলে আমরা জানি তো এটা প্রোডাক্টটা কতবার ব্যবহার করব। এটা দিনে 2 বার অ্যাটলিস্ট, সকালে ঘুম থেকে উঠে একবার মুখ ধোবেন, বাসায় যেয়ে একবার মুখ ধোবেন। সারাদিন তোমরা যেমন আমি এখানে সারাদিন এখানে আসি, বাসায় যেয়ে ফেস ওয়াশ করবো। আর এটা 2 দিন অন্তর অন্তর একবার মুখ ওয়াশ করবো। এটা কেন? কারণ আমি মেকআপ করি, আপনারা সবাই মেকআপ করেন না, বাট ময়লা তো আপনাদের স্কিনও লাগে। ওই ময়লাটা তখন হয় কি, জমে জমে দানা হইতে পারে, ডেড সেল হইতে পারে, সেটা এটা ক্লিন করবে। 1 থেকে 1.5 মিনিট মাসাজ করবেন, ধুয়ে ফেলবেন, শেষ, আর কোনো কাজ নাই। হ্যাঁ, 2 দিন পর একবার। হ্যাঁ, রাতে হলে বেশি ভালো হয়, কারণ রাতের বেলা আমাদের স্কিনটাকে রিকভারি করার সুযোগ পায়। আপনি রাতে ভালো করে স্কিন কেয়ার করে শুয়ে পড়েন, তাহলে দেখবেন স্কিন ভালো থাকবে। আমি আরেকবার রিকোয়েস্ট করতেছি আপনাদের জন্য, প্লিজ। আপনারা তখন কথা বলতেছিলেন সামনে থেকে আপু কিন্তু একটা জিনিস বলছে যে হচ্ছে কি এই দুটো প্রোডাক্ট কিন্তু আপু একসাথে হাতে তুলেছে, তাই না? যে হচ্ছে কি আমরা যে পার্লারে গিয়ে যে ট্রিটমেন্টটা পাই, তাই না? একটা হচ্ছে ফেসিয়াল স্পার আর একটা হচ্ছে ফেস ওয়াশ। এটা কিন্তু দুই ধরনের কাজ। এটা যদি আপনি যদি ফেসিয়াল স্পার যদি আপনি যদি ডেইলি ইউজ করেন, তাহলে আমাদের উপরে যে ত্বক কিন্তু পাতলা একটা ত্বক, এটা কিন্তু উঠে যাবে এবং পরের থেকে কিন্তু বার্নিং দিতে হবে। তো অনেকেই আমাদের অফিসে আছে এসে বলে যে আপনাদের এই প্রোডাক্ট ইউজ করে আমার হাতে ত্বক ধরে গেছে। কোন প্রোডাক্ট ইউজ করছেন? বসো ফেসিয়াল স্পার ইউজ করছেন, কোনটা করছেন? অ্যাপ্রিকট ইউজ করছেন। কিন্তু এটা তো আমাদের ডেইলি ইউজের জন্য না, এটা আমার ফেস ওয়াশ সব কাজ, এটা আমার ফেসিয়াল স্পার। আর সেকেন্ড থিং, এটা আপনি কি বলছেন, এটা কিন্তু ডেইলি ইউজের জন্য, এটা আমার ফেস ওয়াশ। ফেস ওয়াশ হচ্ছে আমি ডেইলি 2 থেকে 3 বার ইউজ করতে পারবো। সকালে একবার ঘুম থেকে উঠে, আমি একবার দুপুরে গোসলের সময়, আর একবার রাতে ঘুমাতে যাওয়ার আগে, মিনিমাম 3 বার অথবা মিনিমাম 2 বার অথবা 1 বার আমার কিন্তু ফেস ওয়াশ দরকার। এটা কিন্তু একটু মাথায় রাখবেন। ওকে, আমার হেয়ার ট্রিটমেন্ট যে করি, এটা রিজন কি? আমরা নিজেরা যত্ন নেই না, আলসেমি করি, তেরামি করি, তারপরে চুল যখন পড়ে যাওয়ার হয় তখন পার্লারে বসে থাকি। আপনি জানেন একটা হেয়ার ট্রিটমেন্ট শুধুমাত্র একটা স্পা করতে 1000 টাকা লাগে, যে 1000 টাকা আমি আপনার 200 টাকায় নিয়ে আসতে পারবো। 1000 টাকা আমি আপনাকে 200 টাকায় এনে দিতে পারবো, যে 200 টাকারও কম হবে। ওই টাকা দিয়ে আপনি ঘরে বসে স্পা করতে পারবেন। তাহলে এখন আমার হেয়ার ট্রিটমেন্টের অবশ্যই দরকার আছে। আপাতত যে জিনিসটা আমরা আপনাকে প্রোভাইড করতে, সেটা হচ্ছে হেয়ার অয়েল। নেক্সট আমরা প্রোভাইড করবো শ্যাম্পু প্লাস হেয়ার প্যাক। সো ওইটা আমার একটা কম্বো হয়ে আসবে। একটা কম্বো আমরা হেয়ার ট্রিটমেন্টের জন্য দিব আপনাদেরকে, ঠিক আছে? আপাতত এটা আপনারা ইউজ করতে পারেন, এটার সাথে অন্যান্য প্রোডাক্ট ইউজ করবেন। বাট যখন আমার কম্বোটা আসবে, আমি কম্বোই সেল করব। কি জন্য সেল করব? একটা এটা দিয়ে আপনার কাজ নাও হইতে পারে, একটা মাস্ক দিয়ে হেয়ার প্যাক দিয়ে আপনার কাজ নাও, একটা শ্যাম্পু দিয়ে আপনার কাজ নাও হইতে পারে, আমি বদনাম হব। তার চেয়ে আমার প্যাকেজ নেন, কাজ না হলে আমাকে এসে বলবেন। এটা হচ্ছে কথা।
না, রিবন্ডিং চুলের জন্য আমাদের কাছে এমনিতেও কিছু নাই, কারণ কি ওটা কেমিক্যালের ট্র্যাকে, আমরা কেউ কেমিক্যালের ট্র্যাকে নেই, আমাদের এখানে যত প্রোডাক্ট আছে উইদাউট কেমিক্যাল। এটা একটু দেখেন প্লিজ, আমাদের প্রোডাক্টগুলোর কথা বলে। থ্যাংক ইউ। এটা হচ্ছে কি এই যে হেয়ার ট্রিটমেন্টের সাথে আপনাদের আমাদের নেক্সট যে নিউ প্রোডাক্ট আসবে। দেখেন এখানে আমাদের ট্রিটমেন্ট 4 ধরনের হয়, একটা অয়েল ট্রিটমেন্ট, প্রোটিন ট্রিটমেন্ট, হেনা এবং স্পা। অয়েল ট্রিটমেন্ট আমাদের এই প্রোডাক্ট দিয়ে হয়, এটাই আমার অয়েল ট্রিটমেন্ট। আর প্রোটিন আর হেনা যেটা আমাদের রেডি হচ্ছে, আসতেছে, আপনারা পেয়ে যাবেন। আর স্পা হচ্ছে হলো কি একটা হেয়ার মাস্ক দিয়ে করা হয়, সেটাও আমাদের আসবে। সো এগুলা আজকের প্রেজেন্টেশনে শুধু আপনাদেরকে এই কনসেপ্টটা দেওয়া আমাদের কি কি প্রোডাক্ট আসতেছে। ইয়েস। আচ্ছা, পেডিকিউর ম্যানিকিউর কেন জরুরি এটা তো লোকের ইয়াতে বলেই দিলাম, আর তো দরকার নাই না। ওকে ফাইন। এখন যারা কিনা মনে করেন যে অ্যাকচুয়ালি ওই যে বললাম শুধু যদি চেহারা সুন্দর রাখি, কেউ যদি পায়ের দিকে তাকায় দেখে অন্ধকার, প্রবলেম। সো ওইটাও সুন্দর রাখতে হবে, আমার চেহারা যতটা গ্লেজ করবে আমার পাটাও গ্লেজ করতে হবে, আদারওয়াইজ ওই যে অন্ধকার থেকে মুখ সরে যাবে। আর নাহলে অনেকে বলে আমার পা দেখে আমাকে পছন্দ করার কি, আমার চেহারা কত সুন্দর না। এটা রুচিশীল পুরুষের কাজ, যে রুচিশীল পুরুষরা সবসময় মেয়েদের চেহারার আগে পা দেখে যে পাটা সুন্দর কিনা, দ্যাট মিনস সে নিজের প্রতি যত্নশীল, নিজের যত্ন নেয়। ঠিক আছে, এটা হচ্ছে লাগে। এখন কি বলবো, এখন তাদেরকে তার কিছু বলে লাভ নেই। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রেজেন্টেশনটা দেখার জন্য। আশা করি আপনাদের কারো লস হয়নি। কি হয়েছে লস হয়েছে? আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। হ্যাঁ বলেন তাড়াতাড়ি। আমার প্রশ্নটা হচ্ছে এই টিটি ক্রিমটা যে আসলো, এই জানতাম। ক্রিমটা কি বেশি ইউজ করা যাবে? একজন ইউজ করছিল আর মুখটা চালা হ্যাঁ এবং গোটা গোটা হয়ে গেছে। আচ্ছা আপু, এখানে আসলে আজকে এইসব প্রোডাক্ট তো টিটি ক্রিম আমাদের বাংলাদেশের প্রোডাক্ট না, ঠিক আছে, ডিএক্সএন এর প্রোডাক্ট। এখন সে কোথা থেকে প্রোডাক্টটা এনে, আমি আপনাদেরকে একটা সিম্পল কথা বলি, বাংলাদেশের ওয়েদারে থেকে যদি আপনি মালয়েশিয়ান কসমেটিক প্রোডাক্ট এনে ইউজ করেন, বেনিফিট তো পাবেন নাই, ড্যামেজ হবে। কেন? ওই প্রোডাক্ট ওই দেশের ওয়েদারের জন্য। আমাদের দেশে যেগুলো আসে বিদেশ থেকে, এই দেশের ওয়েদার হিসেবে আসে। এখন আপনি কোন দেশের টিটি ক্রিমটা ইউজ করছেন আগে আমাকে সেটা জানতে হবে। আপনি আমার সাথে পরে কথা বলি, ঠিক আছে? বাট টিটি ক্রিম নিয়ে আমাদের এখানে কোনো কোশ্চেন হবে না, কারণ এটা আমাদের প্রোডাক্ট না, আমরা এটা ইউজও করি না, এটা বেনিফিট আমরা বলতেও যাই না। জি বলেন, শেষ করে দাও। কিন্তু আমি দেখেন, তেল ছাড়া থাকতে পারেন না, এইটা হচ্ছে এটা আপনার প্রবলেম। যখন দেখবেন মাথা থেকে সব চুল পড়ে যাচ্ছে, অটোমেটিক এই অভ্যাস হয়ে যাবে। কারণ আপনি একে তো অয়েলি স্ক্যাল্প, অতিরিক্ত মাত্রা তেল রাখবেন, আপনার চুল অল্পতেই ঝরে ঝরে পড়ে যাবে। আপনি তাহলে এক কাজ করতে পারেন, মাথা ব্যথা না, মাথা ব্যথা আমি কি এর মাঝখানে বলি প্লিজ? সেটা হচ্ছে কি যে আমি হচ্ছে কি যে গত প্রোগ্রামে, আপনারা তো হচ্ছে অনেকে নিউ ফেস, আমি গত প্রোগ্রামে একটা কথা বলেছি যে মাথা ব্যথা বা মাইগ্রেনের প্রবলেম, ঠিক আছে, আমাদের এগুলো কিন্তু কোনোটা কিন্তু মেডিসিন না, জিনিস কিন্তু মেডিসিন না। যদি আপনারা যদি মেডিসিন হিসেবে যদি কোনো প্রোডাক্ট ইউজ করে থাকেন, তাহলে আমি কোনো ভুল করবেন। কারণ হচ্ছে এটা মেডিসিন গুণ সমৃদ্ধ প্রোডাক্ট। মানে কি, আপনি যে মেডিসিনটা কন্টিনিউ করতেছেন, সেই মেডিসিনের গুণগত মানটা বাড়াবার জন্য আমার এই প্রোডাক্ট, ঠিক আছে, ফুড সাপ্লিমেন্ট হিসেবে বা হচ্ছে যে আপনার যে মেডিসিন আপনি খাচ্ছেন, তখন কি আমরা যে পাশাপাশি কোনো কসমেটিক্স আমাদেরকে হেল্প করবে, সেই হেল্প হিসেবে আমরা এই কসমেটিক্স ইউজ করবে। আপনার মাথা ব্যথা করছে, মাস্ট বি আপনাকে একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ওকে ফাইন, আমি আপনাকে একটা আইডিয়া দিই, পেয়ে যাচ্ছেন। মাথা ব্যথা যেহেতু করে, মাথা ব্যথা চলে গেলে তার মাথায় তেল দরকার নাই, তাই না? এই হেয়ার অয়েলটা যে এটা আমাদের এই নতুন প্রোডাক্টটা কিন্তু গ্যানোডার্মা মাশরুম নাই, কোনো প্রোডাক্টে নাই। তো আপনি এইটার সাথে যে আমাদের মাসাজ অয়েলটা আছে না, দুইটা মিক্সড করে মাথায় দিবেন, ব্যথা চলে যাবে, হেয়ার ওয়াশ করে ফেলবেন। হ্যাঁ, যখন মাথা ব্যথা আছে, আপনি যদি ফিল করেন যে হ্যাঁ আমার মাথা ব্যথা কমে যাচ্ছে, ফিল হচ্ছে, আস্তে করে হেয়ার ওয়াশ করে ফেলবেন। কারণ কি, যদি ধরেন আপনার চুলের গোছা অনেক মোটা, তারপরও অতিরিক্ত সময় অয়েলি স্ক্যাল্পে রাখলে আপনার চুল ঝরে যাবে। তো ব্যথাটা কমবে, আপনি এই হেয়ারটা ওয়াশ করে ফেলেন, মাথাটাও লাইট হয়ে যাবে, লাইট ওয়েট থাকবে। আর চুল আমরা সবসময় কেন ওয়াশ করে রাখতে বলি, কারণ চুলের ভিতরে ময়লা তাড়াতাড়ি ধরে ওটা সরতে চায় না, এই জন্য আমাদের